জেনে নেই আরকানুল ঈমান শব্দের অর্থ কি। আরকানুল ঈমান আরবি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। আরকান আর ঈমান এই দুইটা শব্দ। আরকান শব্দটাও আরবি, ঈমান শব্দটাও আরবি। আরকান শব্দটি হচ্ছে বহুবচন, যার এক বচন হলো রুকন। রুকন শব্দের অর্থ হলো ভিত্তি, পিলার, খুঁটি। তাহলে রুকন শব্দের অর্থ যদি খুঁটি হয়, পিলার হয়, ভিত্তি হয়, আরকান শব্দের অর্থ হলো ভিত্তিসমূহ, খুঁটিসমূহ। এখন দুইটা শব্দ একখানে করে অর্থ দাঁড় করান। আরকানুল ঈমান শব্দের অর্থ ঈমানের ভিত্তিসমূহ, অর্থাৎ আপনার ঈমান কিসের উপর ভিত্তি করে হবে, যেই বিষয়গুলোর উপর ঈমান আনা ফরজ, ঈমান না আনা তো দূরের কথা, যদি একটু সন্দেহ থাকে ঈমান শেষ। এগুলোই হলো আরকানুল ঈমান। তাহলে আরকানুল ঈমান মানে ঈমানের ভিত্তি। এখন প্রশ্ন, আরকানুল ঈমান কয়টি ও কি কি? আরকানুল ঈমান হলো 6টি। এক নজরে জানুন। 1, আল্লাহর উপর ঈমান। 2, ফেরেশতাদের উপর ঈমান। 3, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান। 4, নবী রাসূলগণের উপর ঈমান। 5, পরকালের উপর ঈমান। 6, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। কয়টা বললাম? 6টা। আপনারা ছোটবেলায় মনে হয় এটা পড়েছেন। ঈমানে মুফাসসাল নামে একটা অংশ আছে। ঈমানে মুফাসসাল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শেষে আরেকটু পড়েছেন ওয়াল বা'সি বা'দাল মাউত। অনেকে পারেন। অর্থটা কি? আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, কিতাব সবের উপর ঈমান আনলাম, রাসূলগণের উপর ঈমান আনলাম, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনলাম, পরকালের উপর ঈমান আনলাম। শেষে আরেকটা উল্লেখ করা, পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই যে পুনরায় জীবিত হওয়ার উপর, এটা যদি আলাদা ধরেন তাহলে মোট দাঁড়ায় 7টি। কিন্তু আসলে এটাকে আলাদাভাবে বলার কোনো দরকার নেই, কারণ পরকালের উপর ঈমান বললে পুনরায় যে জীবিত হতে হবে এই অংশটা বাদ থাকে না, ওইটা পরকালের মধ্যে আছে। এক নজরে ঈমানের ভিত্তি পেলাম কয়টি? 6টি। আবার মনে রাখেন, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবসমূহের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান, তারপরে আখিরাতের উপর ঈমান, আর তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এই 6টা মৌলিক বিষয়ের উপর ঈমান আনা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আস্তিক, নাস্তিক, মুসলিম সবার উপরই ফরজ। কিন্তু সবাই যেহেতু ঈমান আনে না, এজন্য সবার প্রসঙ্গটা আমরা বাদ দিলাম। কমপক্ষে একজন ব্যক্তি যদি মুমিন বলে পরিচয় দিতে চায়, মুসলিম বলে পরিচয় দিতে চায়, তাহলে তাকে অবশ্যই এই 6টা বিষয়ের উপরে বিনা সন্দেহে, বিনা সংশয়ে বিশ্বাস করা ফরজ। যদি কোনো একটার উপর সামান্য সন্দেহ থাকে, তার ঈমানও শেষ, আমলও শেষ। তাহলে বোঝা যাচ্ছে যে 6টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে প্রত্যেকটা কথা দলিল দেব না, কারণ যদি দলিল দেই তাহলে বললাম না শুধু এই বিষয়ের উপর আলোচনা করা যাবে 20টা খুতবা, এত সময় তো পাবো না। তাই মূল কথাগুলো বলবো, মনে রাখবেন। 1, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। এটা হলো আরকানুল ঈমানের 1 নম্বর ফাউন্ডেশন। 1 নম্বর খুঁটি হলো আল্লাহর উপর ঈমান।
এখন আল্লাহর উপর ঈমান আপনি কিভাবে আনবেন? আল্লাহর উপর যদি কোনো ব্যক্তির ঈমান আনতে হয় তাহলে অবশ্যই তাকে তাওহীদের উপর ঈমান আনতে হবে। তাওহীদের বিপরীত শিরককে অস্বীকার করতে হবে। তাওহীদ কি? আমি শুধু সংক্ষেপে শুধু মূল কথাগুলো বলে যাবে, মনে রাখবেন। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, আল্লাহকে এক রব হিসেবে বিশ্বাসের ভিত্তিতে যাবতীয় ইবাদত শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট করাকে বলা হয় তাওহীদ। তাওহীদ তিন প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ মানে রব হিসেবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, মানে আল্লাহ প্রতিপালক, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ সব কিছু দেখাশোনা করেনিওয়ালা। এই কথাগুলোর উপর ঈমান আনা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। 2 নম্বর তাওহীদুল উলুহিয়্যাহ মানে আমরা ইবাদত হিসেবে, আমল হিসেবে যত আমল করি সবগুলো আমল একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর গুণবাচক অনেকগুলো নাম আছে, আল্লাহর একটা নাম একটা গুণ। যেমন ধরেন আল্লাহর নাম হলো রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ হলো রিজিক দাতা। তাহলে রাজ্জাক যেমন আল্লাহর একটা নাম, অনুরূপভাবে রিজিক দেওয়া আল্লাহর একটা গুণ। একটা নাম একটা গুণ, এই জন্য প্রত্যেকটা নামের উপর, প্রত্যেকটা গুণের উপর একজন মুমিনের ঈমান আনা ফরজ। তাহলে 3 প্রকার তাওহীদ হল তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই 3টা তাওহীদই সূরা ফাতিহার মধ্যে আছে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। এই যেখানে আমরা বললাম বিশ্বের প্রতিপালক, মহাবিশ্ব প্রতিপালন করেন কে? আল্লাহ। এইখানে তাওহীদুর রুবুবিয়্যাহ আছে। 2 নম্বর 3 নম্বর আয়াত আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ দয়ালু পরম করুণাময়, আল্লাহ বিচার দিবসের মালিক। এই যে 3টা বিষয়, এটা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এই অংশটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ, মানে ইবাদত শুধু আল্লাহর জন্য করা। তাহলে এই তাওহীদের সংজ্ঞা জানা, তাওহীদের প্রকার জানা এবং এই তাওহীদের উপর ঈমান আনা আল্লাহর উপর ঈমান আনার একটা অংশ। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলার অস্তিত্বের উপর ঈমান আনা, আল্লাহ আছেন নাকি নাই। যেমন নাস্তিকরা অস্বীকার করে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নেই, এগুলো মানুষের কল্পিত ধারণা। নাস্তিকরা বলে পার্থিব জীবনটাই মানুষের শেষ জীবন, কিসের আবার পরকাল, তারা অস্বীকার করে। এখন আল্লাহ তাআলার উপর ঈমান আনার মধ্যে একটা অংশ হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করা। আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তারও একটা অংশ হচ্ছে আল্লাহকে নিরাকার নাকি আকার, এটার উপর ঈমান আনা। আমাদের দেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ আলেমের ধারণা আল্লাহ তাআলা হচ্ছে নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। অথচ এর পক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই। এর বিপরীতে আল্লাহ তাআলার আকার আছে, কোরআন মাজিদে একাধিক জায়গায় উল্লেখ করা। আল্লাহ তাআলার আকৃতি আছে, এ বিষয়ে হাদিসে স্পষ্ট উল্লেখ করা। এখন যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ নিরাকার, এই নিরাকার কথাটা বলার দ্বারা আল্লাহ নাই এ কথাটা বলার কাছাকাছি হয়ে যায়। নিরাকার আর নাই বলছিটা বলে পাশাপাশি, নিরাকার দেখি না তার মানে নেই। এজন্য আল্লাহ তাআলা নিরাকার এ কথা বিশ্বাস করা কুফরি, বরং আল্লাহর আকার আছে এটাই হলো আল্লাহর এই উপর ঈমান আনার একটা অংশ। আমি কিন্তু দলিল দেব না আজকে, শুনি। তারপরে
আল্লাহ কোথায় আছেন, আল্লাহর অবস্থান সম্পর্কে জানা আল্লাহর উপর ঈমান আনার একটা অংশ। আমাদের দেশের অধিকাংশ মুসলিম জানেন না আল্লাহ কোথায় আছেন, তবে যেটা জানেন সেটা ভুল। কেউ জানেন আল্লাহ সব জায়গায় আছেন, আবার কেউ জানেন আল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবে আছেন। তো মুমিন বর্তমান বিশ্বের 150 কোটির বেশি, এক একজনের অন্তরে যদি এক একজন আল্লাহ থাকে তাহলে 150 কোটি আল্লাহ হয়ে গেছে। মুমিনরা কি ভুল বিশ্বাসে আছে, অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন মাজিদে বলেছেন আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমুন্নত আছেন। তাহলে আল্লাহ আরশে আছেন, এটাই আল্লাহর উপর ঈমান আনার একটা অংশ। তারপরে আলিমুল গায়ব, আল্লাহ হোসেন গায়বের সংবাদ জানলেওয়ালা। এই দেয়ালটার পশ্চিম পাশে কি আছে, এখন যদি হঠাৎ করে কাউকে জিজ্ঞেস করি আপনারা কেউ বলতে পারবেন না। কেন? আপনারা গায়েবের সংবাদ জানেন না, কিন্তু আল্লাহ পারবেন। এখন একজন লোক যদি আইসা সংবাদ দেয় যে ওখানে একটা পুকুর আছে, তারপরে বললেন পুকুর আছে, এটা আর গায়েব রইল না। গায়েব হলো নিজের যোগ্যতায় বলা, কারণ সাহায্য ছাড়া। আর নিজের যোগ্যতায় জানা আর বলা এটা একমাত্র আল্লাহর ক্ষমতা, আর কারো নেই। এই ক্ষমতা আমাদের নবীরও ছিল না। সুতরাং কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ল্যাংটা বাবা, কোনো খাজা বাবা, কোনো দয়াল বাবা, এরা যে গায়েবের সংবাদ জানে এই বিশ্বাস শিরক। গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ জানেন, এটা আল্লাহর উপর ঈমান আনার একটা অংশ। দলিল দিচ্ছে না কিন্তু। তারপরে আল্লাহর পরিচয় জানা। শোনেন আল্লাহ তাআলা কি বলছেন, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, মুমিনগণ তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। মানে আল্লাহ যেমন মহান, তাকে ভয় করতে হবে তত বেশি। শোনেন, এখন আমাদের দেশের অধিকাংশ মুসলিম আল্লাহর পরিচয় জানে না। আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর গুণ কি তা জানে না। তো কোনো মুসলিম যদি আল্লাহর পরিচয় জানে তাহলে তার আল্লাহর উপর ঈমান আস্থাটা অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক জায়গায় তার নিজের পরিচয় তুলে ধরেছেন, তবে স্পেশাল 3টা জায়গা আছে। যারা এই 3টা জায়গার অর্থ দেখেন নাই আপনারা দেখে নেবেন। 1 নম্বর আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াতটা। এই আয়াতে দেখবেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের 15টা গুণ উল্লেখ করেছেন। 15টা। ওই গুণগুলো শুধু আল্লাহর আছে, আর কারো নেই। তাই আয়াতুল কুরসি আল্লাহর পরিচয় পাওয়ার একটা মাধ্যম। 2 নম্বর সূরা হাশরের শেষ 3 আয়াত, যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কিছু গুণ, কিছু পরিচয় আছে। আপনারা এই 3টা আয়াত অর্থ সহ দেখবেন। 3 নম্বর সূরাতুল ইখলাসের অনুবাদ। 4টি আয়াত আছে। এই 4 আয়াতে আল্লাহ তাআলা তার 5টা গুণ উল্লেখ করেছেন, যে 5টা গুণ সৃষ্টির আর কারো নাই। এই সূরা ইখলাসের অনুবাদ দেখবেন, তাহলে আপনি আল্লাহর সংক্ষিপ্ত একটা পরিচয় জানতে পারবেন। তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনার একটা সংক্ষিপ্ত সারাংশ আলোচনা করলাম। বিস্তারিত এক একটা বিষয়ের উপর আলোচনা করলে অনেক সময় গেল। আল্লাহর উপর ঈমান। 2 ঈমানুম বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান। আচ্ছা, মালাইকা এই শব্দটা হলো আরবি। কোরআন এবং হাদিসে একাধিক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন, যার এক বচন হলো মালাকুন। মালাক শব্দের অর্থ আমরা যদি কোরআন হাদিস অনুযায়ী করি তাহলে মালাক, আর কিছু না। আর যদি আমরা যে ভাষায় বুঝি সেটা দ্বারা করি তাহলে বলতে হয় ফেরেশতা। অথচ ফেরেশতা উর্দু ফার্সি শব্দ, ফেরেশতা কিন্তু বাংলা শব্দ না। এখন ব্যবহার করতে করতে বাংলা হয়ে গেছে। আচ্ছা, ধরে নেন ফেরেশতা। এখন
ফেরেশতাগণের উপর ঈমান আনা আরকানুল ঈমানের দ্বিতীয় ভিত্তি। এখন ফেরেশতা কারা, তাদের পরিচয় কি? 1 নম্বর, ফেরেশতা আপনি যেমন আল্লাহর একজন বান্দা, আমি যেমন আল্লাহর একজন বান্দা, ফেরেশতাও ঠিক আল্লাহর একজন বান্দা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইবাদুম মুকরামুন, তারা হচ্ছেন সম্মানিত বান্দাগণ। তাহলে ফেরেশতারা কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। আচ্ছা, 2 নম্বর, ফেরেশতারা সৃষ্টিগত দিক থেকে আমাদের থেকে ভিন্ন, যদিও তারাও বান্দা আমরাও বান্দা। আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এজন্য আদমের বংশধর যারা আছে আমরা সবাই মাটির সৃষ্টি। আমাদের সৃষ্টির মূল কি? মাটি। আর জিন এটা আরেকটা জাতি, সেই জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে আগুনের স্ফুলিঙ্গ থেকে, এক কথায় আগুন থেকে। তাহলে ফেরেশতা মানে জিন যত আছে সবাই হলো আগুন থেকে সৃষ্টি, আর মানুষ যত আছে সবাই হলো মাটি থেকে সৃষ্টি। ফেরেশতারা হচ্ছে নূর থেকে সৃষ্টি। তাহলে সৃষ্টিগত দিক থেকে 3 জাতির 3 বৈশিষ্ট্য। ফেরেশতারা যেহেতু নূরের সৃষ্টি, এজন্য তাদের একটা বৈশিষ্ট্য, তারা আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন হুবহু সেই দায়িত্ব পালন করেন। ইচ্ছা করলেও দায়িত্ব ছেড়ে সরে যেতে পারেন না, তাদের কোনো ইচ্ছা শক্তি নেই। আর আমাদের ইচ্ছা শক্তি আছে। যেমন জুমার সালাত আদায় করা কি ফরজ, নামাজ পড়ে ঘরে গিয়ে দেখবেন অনেক মুসলমান জুমার নামাজে আসে নাই। নামাজ পড়া, জুমার নামাজ পড়া ফরজ, এটা আল্লাহর বিধান। যদি ফেরেশতাদের মতো করতেন তাহলে একটা মানুষও ঘরে থাকতে পারতো না, সবাই এসে বাধ্য হয়ে নামাজ পড়তে। আল্লাহ আমাদের স্বাধীনতা দিয়েছেন, তুমি করলে নেকি বাবা, না করলে তোমার গুনাহ হবে, স্বাধীনতা আছে। কিন্তু ফেরেশতাদের স্বাধীনতা নাই, যাকে যে দায়িত্ব দিয়েছেন হুবহু ওখানে আছে। আমরা দীর্ঘক্ষণ নামাজ পড়লে মসজিদে বসতে বসতে বিরক্ত হয়ে যাই, আর ফেরেশতাদের আল্লাহ যে এক একজন একটা দায়িত্ব দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দায়িত্ব নিয়ে পড়ে থাকলে কোনো ক্লান্তি নেই, তাদের বৈশিষ্ট্য ভিন্ন। আচ্ছা, ফেরেশতার সংখ্যা কত? আমি জুমায় বলেছিলাম, মনে আছে কিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 আসমানের উপরে বাইতুল মামুর নামক একটা জায়গা আছে, ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করতে ঢোকেন, তাওয়াফ করে বেরিয়ে যান, সালাত আদায় করে বেরিয়ে যান। একবার যিনি ঢুকলেন আর বের হলেন, কিয়ামতের আগ পর্যন্ত তিনি আর চান্স পাবেন না। আচ্ছা, এভাবে যদি দৈনিক 70,000 যায় আর আসে, যায় আর আসে, কিয়ামত পর্যন্ত কত সংখ্যা হবে আল্লাহ ভালো জানেন, এর কোনো গুনাহ আর কাটা নাই। এত সংখ্যক ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, ফেরেশতাদের নাম, সকল ফেরেশতার নাম আল্লাহ কোরআন মাজিদে হাদিসে উল্লেখ করেননি। কিছু ফেরেশতার নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু ফেরেশতার নাম হাদিসে আছে, কিছু ফেরেশতার নামই নেই। যেমন জিবরাইল কোরআনে আছে, মিকাইল কোরআনে আছে, ইসরাফিল কোরআনে আছে, হাদিসেও আছে। আরেকজন ফেরেশতার নাম আমরা বলি কি আজরাইল। এই আজরাইল শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। তবে আজরাইল দ্বারা আমরা যাকে বুঝাই তার ব্যাপারে হাদিস আছে, সেটা হলো তিনি হচ্ছেন মালাকুল মাউত, মানে মৃত্যু দেওয়ার দায়িত্বে যে ফেরেশতা, তার নাম কি মালাকুল মাউত, আমরা আজরাইল হিসেবে জানি। আচ্ছা, এরপরে জান্নাতের যিনি দায়িত্বশীল তিনি হচ্ছেন রেদওয়ান, জাহান্নামের যিনি দায়িত্বশীল তিনি হচ্ছেন মালিক। এরকম কয়েকজনের নাম আছে। তারপরে আছে যেমন আমরা যে আমলগুলো করি, আমাদের আমলগুলো লিখে রাখার দায়িত্ব আছেন, তারা হচ্ছেন কিরামান কাতিবিন। এটা কিন্তু কোনো ফেরেশতার নাম না, লেখকগণ। তারপরে আমরা কবরে পৌঁছার পর কবরে আমাদেরকে যে প্রশ্ন করবেন তারা হচ্ছেন মুনকার ওয়ান নাকির।
এরকম কিছু ফেরেশতার নাম আছে, বাকি অসংখ্য ফেরেশতার কোনো নাম নাই, কিন্তু তাদের উপরও ঈমান আনা ফরজ। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তাহরিমে খুব কঠিন কথা বলেছেন, আলাইহা মালাইকাতুন গাইলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। জাহান্নামে যে সকল ফেরেশতারা মানুষদেরকে শাস্তি দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন তারা হচ্ছেন গিলাদুন, কঠিন অন্তরের, ওদের অন্তরে মায়া বলতে কিচ্ছু নাই। যেমন আমি যদি আপনারা মারার জন্য একটা দাও দিয়ে কোপ ধরি, আপনি যদি ভাই আমারে কোপ দিস না, তখন হয়তো জোরে দেওয়ার ইচ্ছা ছিল, দিচ্ছি একটু আস্তে, কেন মায়া আছে তাই। কিন্তু ওই ফেরেশতাদের দয়া মায়া বলতে কিছু নেই। শিদাদুন, তারা অত্যন্ত কঠোর। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ ফেরেশতাদেরকে যা আদেশ করেছেন হুবহু তাই করেন, এক চুল পরিমাণ আকপিস করেন না, যা তাই। তারে ফালুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই পালন করেন। এ হলো ফেরেশতাদের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আছে ফেরেশতাদের আরও কিছু গুণ, যেমন অনুগত। ফেরেশতারা আল্লাহর অনুগত, আল্লাহ যা বলেন তাই করেন, কোনো প্রশ্ন তারা করেন না। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, এ আদমরে সিজদা কর, সব ফেরেশতা সিজদা করছে। আল্লাহ কয় নাই, আল্লাহ বানাইলে আদম রে, এর আগে দেখলাম না, এখন সিজদা করতে কয় কেডা, কেডা মেডা নাই, আল্লাহ কইছে মানতে হইবে। কিন্তু সিজদা করে নাই কে? ইবলিস। ইবলিস কিন্তু ফেরেশতা না, ইবলিস হচ্ছে জিন জাতি। ওই ইবলিসের ইচ্ছা শক্তি আছে, কিন্তু ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নাই। তারপরে ফেরেশতারা তাসবিহ পাঠক, 24 ঘন্টা হাতের কাজ হাতে করে, মুখের কাজ সর্বদা আল্লাহ তাসবিহ পাঠ করেন। ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা, তারা 24টা ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আল্লাহর মহানত্ব ঘোষণা করতে থাকেন। তারপরে আরশ বাহক ফেরেশতা, 7 আসমানের উপরে অনেক অনেক ঊর্ধ্বে যে আল্লাহ তাআলার আরশ রয়েছে, আরশে আজিম, এই আরশ বহন করার জন্য আল্লাহ তাআলা 8 জন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। একেবারে আদি থেকে শুরু করেছেন কিয়ামত পর্যন্ত এদের দায়িত্ব থাকবে। কোনোদিন বলবেন না আল্লাহ আমি তো পারতেছি না, অন্যরে দিয়ে ধরান না। যাকে যে দায়িত্ব দিয়েছেন, ইয়াহমিলুনা আরশা, তার আরশ বহন করে চলছেন, এটা তাদের দায়িত্ব। তারপরে তারা মানুষের জন্য দোয়া করেন। ফেরেশতারা মানুষের কল্যাণকামী, মানুষের কোনো সময়ের জন্য বিন্দুমাত্র ক্ষতি করেন না। জিনরা ক্ষতি করেন, কিন্তু ফেরেশতারা কোনোদিন মানুষের ক্ষতি করেন না, উপকারী করেন। যেমন আপনারা এই আয়াতটা অনেকবার শুনেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নবীর উপর রহমত করেন, আর ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। তা নবীর জন্য দোয়া যেভাবে করেন, অন্যান্য মানুষদের জন্য সেই একইভাবে দোয়া করেন। যেমন সহিহ মুসলিমে হাদিস আছে, কোনো লোক অজু করে মসজিদে ঢুকলো, ঢোকার পর মসজিদে সালাত আদায়ের জন্য অপেক্ষা করছে, সালাত শেষ, যতক্ষণ বসে আছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাকে দয়া করো। তাহলে ফেরেশতারা মানুষের জন্য কল্যাণকামী। ফেরেশতাদের আরেকটি বিশেষ গুণ হলো, ফেরেশতারা মানুষের সেবক, মানুষের সেবা করেন, মানে মানুষের যাবতীয় কার্যবিধির দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন। যেমন আমি এখন আপনাদের সামনে কথা বলছি, প্রত্যেকটা কথা ফেরেশতারা লিখে রাখছেন। তুমি ওই জুমায় এত সময় কি কি কথাগুলো বলছিলা, এই যে দেখো, এই যে লেখা আছে। ফেরেশতারা কি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। তার মানে ফেরেশতারা মানুষের যাবতীয় কর্মবিধি করেন, তাদের সেবা করেন। এই দৃষ্টিকোণ থেকে মানুষ জাতি আর ফেরেশতা জাতি, দুই জাতির মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ।
ফেরেশতারা পাপ করেন না, মানব জাতি পাপ করেন, তারপরেও মানব জাতি ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। এর উপর অনেক আলোচনা করা যায়, আমি সংক্ষেপ করে দিচ্ছি। 3, ঈমানুম বিল কুতুব, কুতুবের উপর ঈমান। আপনারা অনেক জায়গায় দেখবেন পোস্টারে লেখা আছে সুফিকুল শিরোমণি, কুতুবুল আলম, শাহ সুফি, এরকম পীরদের নামের আগে কত টাইটেল, শেষে গিয়ে ওনার অরিজিনাল নাম কি খুঁজে পাওয়া যায় না। অরিজিনাল নামটা কি? টাইটেলের শেষ নাই, প্রায় 1.5 পৃষ্ঠা, শেষে গিয়ে অরিজিনাল নাম নাই। তো এখানে ওনারা একটা আকিদা বিশ্বাস করেন যে কুতুবুল আলম, বিশ্বের কুতুব, অথচ বিশ্বের কুতুব এই শব্দে, এই বাক্যে, কোরআন এবং হাদিসে কোনো আকিদা নেই। এটা হলো পীরদের, সুফিদের বানানো আকিদা। তারা বিশ্বাস করেন সারা বিশ্ব পরিচালনার জন্য আল্লাহ তাআলা 360 জন ওলি নিযুক্ত করেন, তাদের মধ্য থেকে আবার 60 জন আলাদা করেন, 60 জনের মধ্য থেকে আবার 4 জন করেন, এরকম 4 জনের মধ্য থেকে 1 জন বানান। মানে এইভাবে এক একজনের স্তর বিন্যাস করা আছে, তাদের মধ্যে একটা স্তর হচ্ছে কুতুবুল আলম। এটা কিন্তু সেই কুতুব নয়, ওই বিশ্বাস হলো শিরিক। সমগ্র বিশ্ব আল্লাহ পরিচালনা করেন, কোনো ব্যক্তিরে, কোনো কুতুবরে আল্লাহ দায়িত্ব দেন নেই। আচ্ছা, এখন এই কুতুবদার উদ্দেশ্য কি? কিতাবুন, 1 বচন, কুতুব বহু বচন, যার অর্থ হলো লিখিত গ্রন্থ। আর এই কিতাবদার উদ্দেশ্য হলো আসমানি কিতাব। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে যে সংবিধান মানব জাতির জন্য বিভিন্ন সময় আল্লাহ নাজিল করেছেন, এগুলোকে বলা হয় কুতুব। এই কুতুবের উপর ঈমান আনা ফরজ। আমরা শুনে এসেছি মোট আসমানি কিতাব 104খানা, কিন্তু আমি এর পক্ষে সরাসরি কোনো হাদিস পাইনি। সহজে যদি বলি তাহলে বলতে হয় 4খানা হলো বড় কিতাব, যেমন তাওরাত, ইনজিল, তারপর হলো জাবুর, আর হলো কোরআন। এই 4টা হলো বড় কিতাব। সরাসরি এই 4টার নাম কোরআনে আছে। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর, আর ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর। জাবুর নাজিল করেছিলেন দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত নাজিল করেছিলেন মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপর, আর সরাসরি কোরআন নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই 4টা হলো বড় কিতাব। এই 4টা ছাড়া রয়েছে অসংখ্য কিতাব, সেগুলোকে এক কথায় বলা হয় সহিফা। যেমন সূরা আলায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, নিশ্চয়ই এই কিতাবগুলো, এই কথাগুলো পূর্ববর্তী সহিফায় আছে। কোন কোন সহিফায় আছে? ইব্রাহিমের সহিফায় আছে আর মূসার সহিফায় আছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দিয়েছেন তার নাম আল্লাহ বললেন সহিফা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দিলেন তার নামও বললেন সহিফা। এর আগেও যত আসমানি কিতাব আল্লাহ নবীদেরকে দিয়েছেন তার নামও আল্লাহ এক কথায় কি বললেন? সহিফা। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইয়াহইয়া বলেছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া এই কিতাবটা শক্ত করে ধরো। তার মানে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। তাহলে 4টি কিতাব হলো বড়, বাকি সহিফাগুলো অসংখ্য। কতগুলো আল্লাহ ভালো জানেন। এগুলোর উপর ঈমান আনা একজন মুসলিমের ফরজ। আচ্ছা, এরপরে সহিফার ব্যাপারে এবং আসমানি কিতাবের ব্যাপারে একটা সাধারণ ধারণা আপনার থাকা দরকার, যে শরীয়ত ব্যবহারের দিক থেকে নীতি আল্লাহ পরিবর্তন করেন, কিন্তু মূল যে তাওহীদ এটা আল্লাহ কখনো পরিবর্তন করেন না। আমাদের দেশে একটা কমন ভুল ধারণা আছে, ইসলাম ধর্মের প্রচারককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ্রিস্টান ধর্মের প্রচারককে ঈসা আলাইহিস সালাম, ইহুদি ধর্মের প্রচারককে মূসা আলাইহিস সালাম। না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর যত রসুল এসেছিলেন সবাই ছিলেন মুসলিম,
আর সবাই একটা ধর্ম প্রচার করেছেন, আর সেই ধর্মের নাম ইসলাম। আল্লাহর নিকটে ধর্ম একটাই, মানুষ তার নিজস্ব মন গড়াভাবে অনেক ধর্ম বানাইছে। আল্লাহর ধর্ম কয়টা? একটাই। তাহলে ধর্ম যেহেতু এক, সুতরাং তাওহীদের বাণী আদম আলাইহিস সালামের যেমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন, ঈসা আলাইহিস সালামের তেমন, মুসা আলাইহিস সালামের তেমন, এই মূল কথাটা একই, কিন্তু শরীয়ত পরিবর্তন হয়েছে। কিভাবে? আদম আলাইহিস সালামের জমানায় 2টা করে সন্তান জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। পরে আবার 2টা ছেলে মেয়ে জন্ম নিত। তো নীতি ছিল কি, বড় আগে যে ছেলে জন্ম নিল, পরে যে মেয়ে জন্ম নিল তার সাথে বিয়ে পড়াই দাও। পরে আবার মেয়ে জন্ম নিলে আগে যে ছেলে জন্ম নিল তাদের সাথে বিয়ে পড়াই দাও। মানে একসাথে যারা আসছে তাদের বিয়ে হবে না, আগে পরে। আচ্ছা আচ্ছা ভাই, আগে পরে করুক, কিন্তু তারা ভাই বোন কিনা? ভাই বোনই তো। কিন্তু ভাই বোনের মাধ্যমে বিয়া সেই সময় জায়েজ ছিল, ওটাই ছিল সেই সময়ের শরীয়ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আমি আমার বোনকে বিয়ে করতে পারবো না। তাহলে শরীয়তের রূপ পরিবর্তন হয়েছে, কিন্তু আদম আলাইহিস সালামও যেই আল্লাহর ইবাদত করতে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই আল্লাহর ইবাদত করতে বলেছেন। এজন্য এই দিক থেকে আসমানি কিতাবের একটা কমন বিষয় হলো, আগের যে নবীকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন সেই কিতাবের শরীয়ত আছে, ওই শরীয়তের কিছুটা পরবর্তী কিতাব আল্লাহ পরিবর্তন করেছেন, কিন্তু মূল তাওহীদ সব এক। এটাকে বলা হয় নাসিখ মানসুখ। ঠিক নাসিখ মানসুখের একটা বাস্তব দৃষ্টান্ত হলো আল কোরআন। পূর্ববর্তী যত সহিফা আছে, জাবুর, তাওরাত, ইনজিল, সবগুলো কিতাবের মূল কথাগুলো আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন। যেগুলো দরকার নেই, অপ্রয়োজনীয়, সেগুলো আল্লাহ কোরআন থেকে বাদ দিয়েছেন। এজন্য কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। কিয়ামত পর্যন্ত এই একটা সংবিধানই থাকবে, এটার আর কোনো পরিবর্তন হবে না। তাই আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলেছেন লা রাইবা ফি যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এই কিতাব এর বৈশিষ্ট্য, কোরআনের উপর আমরা কিভাবে ঈমান আনব, কোরআনটা কিভাবে আমল করব, এর উপর আবার আলাদা আলাদা অনেক খুতবা দেওয়া যায়। সংক্ষেপে আমরা বুঝতে পারলাম আল্লাহর কিতাব সবের উপর ঈমান আনা ফরজ। এখানে একটা পার্থক্য আপনাকে বলে রাখি, আপনি যদি ইহুদি হন, আপনাকে মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনতে হবে, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনা দরকার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা দরকার নেই। আপনি যদি খ্রিস্টান হন, আপনি ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবেন, মুসা আলাইহিস সালামের ঈমান আনা দরকার নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা দরকার নেই। কিন্তু আপনি যদি মুসলিম হন, তাহলে শুধুমাত্র ঈসা আর মুসা না, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী, যত রাসূল এসেছিলেন, একজনকেও আপনি অস্বীকার করতে পারবেন না। একজনকে অস্বীকার করলে আপনার ঈমান শেষ। সবার উপর ঈমান আনা ফরজ, কিন্তু আপনি আনুগত্য করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক আসমানি কিতাব সমূহে যতগুলো আল্লাহ নাজিল করেছে সব কিতাবের উপর ঈমান আনা ফরজ, কিন্তু আপনি আমল করবেন কোরআন অনুযায়ী। আচ্ছা গেল ঈমানুম বিল কুতুব। তারপরে 4 ঈমানুম বির রসুল ওয়াল আম্বিয়া। রসুলগণের উপর ঈমান আর আম্বিয়াদের উপর ঈমান। রসুল এক বচন, বহু বচনের রসুল, যার শব্দের অর্থ হলো প্রেরক, বার্তাবাহক। আর নবী এক বচন, বহু বচনে আম্বিয়া, যার অর্থ হলো সংবাদবাহক, বা সরাসরি সাংবাদিক বললে দোষ নাই। এখন এরা কোন সাংবাদিক? আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন মানুষদেরকে সে সংবাদ পৌঁছে দিয়েছেন। এই হলো নবী আর রসুল। এই নবী এবং রসুলদের উপর ঈমান আনা ফরজ। নবী এবং রসুলদের উপর ঈমান আনবো। কয়জন নবী, কয়জন রসুল? আমরা শুনে এসেছি অনেক ওয়াজে আলেমগণ বলেন 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর। এবার বলতে শুনেছেন না আপনারা? কিন্তু মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত হয়েছে 1,00,000/2,00,000 এভাবে না, আছে 1,24,000 নবী আর 317 জন রসুল।
কিন্তু এই হাদিসটার সনদ মারাত্মক দুর্বল, মানে এটা দিয়ে কোনো আকীদা প্রতিষ্ঠিত করা যায় না। এজন্য আমরা একেবারে সহজে বলবো অসংখ্য নবী আর অসংখ্য রাসূল। কতজন আল্লাহ ভালো জানেন, জানি না, কিন্তু আমরা জানি অথবা না জানি সবার উপর আমরা ঈমান আনলাম। এর মধ্য থেকে কোরআন মাজিদে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম এনেছেন। এই 25 জন বাদ দিয়ে আরো 3 জন ব্যক্তির নাম এনেছেন, কিন্তু তারা নবী না রাসূল কিছুই বলেন নাই। যেমন উজায়ের, লোকমান, এদের নাম এনেছেন, কিন্তু তারা নবী না রাসূল এ বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না। তাহলে এদের ব্যাপারে আমরা স্থগিত, নবীও হতে পারেন অথবা আল্লাহর একজন প্রিয় বান্দাও হতে পারেন। বাকি 25 জন সবাই নবী, কিন্তু সকল নবীদের ঘটনা সব আল্লাহ উল্লেখ করেন নাই। কারো কারো শুধু নাম উল্লেখ করছেন শেষ, কারো কারো ঘটনা উল্লেখ করছেন। বেশি ঘটনা পাওয়া যায় মূসা আলাইহিস সালামের, বেশি ঘটনা পাওয়া যায় আদম আলাইহিস সালামের, বেশি ঘটনা পাওয়া যায় ঈসা আলাইহিস সালামের। আরও কিছু নারীদের নাম আছে, যেমন মারিয়ামের নাম, আসিয়া, তার সম্পর্কে উল্লেখ করা যায়, নাম নেই কিন্তু তার বিবরণ আছে। তারা কি নবী রাসূল? উত্তর না, তারা রাসূল নন, কিন্তু তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দি। এদের উপর ঈমান আনা আমাদের কি ফরজ। আচ্ছা, এখন এই নবী এবং রাসূলদের নাম সম্পর্কে বললাম, পরিচয় সংক্ষেপে বললাম। এরপরে এরা সবাই মানুষ, কেউ ফেরেশতাও না, কেউ জিনও না, সবাই মানুষ, এটা বিশ্বাস করা ফরজ। এবং যত নবী এবং রাসূল এসেছিলেন সবাই ছিলেন চিরন্তন সত্যবাদী, কেউ কখনো মিথ্যা কথা বলতেন না। তারপরে এরা যত এবং নবী রাসূল এসেছিলেন, আদম আলাইহিস সালাম তিনি ব্যতীত তারপর থেকে যত নবী এবং রাসূল এসেছিলেন সবাই ছিলেন মাজলুম। মাজলুম মানে যাদের উপর জুলুম করা হয়েছে। তাওহীদের দাওয়াত দিতে গিয়ে, রিসালাতের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর সত্যবাণী প্রচার করতে গিয়ে মানুষ কর্তৃক তারা জুলুম প্রাপ্ত হয়েছেন। অনেকে হত্যা করা হয়েছে, অনেককে রক্তাক্ত করা হয়েছে, যেটি আমাদের নবীর বেলাও হয়েছে, অন্যান্য নবীদের বেলাও হয়েছে। এরা সবাই ছিলেন মাজলুম। তারপরে এই অন্যান্য নবীদের উপর ঈমান আনা যেমনভাবে ফরজ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আপনি কেন আনবেন? এই জন্য আনবেন, আপনি কালেমায়ে শাহাদাত পড়ার সময় বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আল্লাহকে সাক্ষ্য দিচ্ছি তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটা তাওহীদের সাক্ষ্য। আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, এটা রিসালাতের সাক্ষ্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাও একজন মুমিনের উপর ফরজ। এখন রাসূলের উপর ঈমান আপনি কীভাবে আনবেন? তার এক একটা স্তর, যেমন তাকে বিশ্বাস করা, তারপরে তার আনুগত্য করা, তার আনুগত্য না করলে জাহান্নামে যেতে হবে সে কথা বিশ্বাস করা, কেউ যদি তাকে অস্বীকার করে তাহলে তার পরিণতি কি সেটার উপর বিশ্বাস করা। এরকম রাসূলের উপর ঈমানের অনেকগুলো স্তর আছে, এক একটা খুতবায় তা আলোচনা করা যায়, সংক্ষেপে বললাম আর কি। এ বিষয়ে দুটো আয়াত আপনাদেরকে শোনাই। সূরা নিসা 136 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো। এই রাসূলকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর উপর ঈমান আনতে আদেশ করেছেন স্বয়ং আল্লাহ। তারপরে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো। আমার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে নবীর উপর ঈমান আনা যেমন ফরজ, নবীর আনুগত্য করা, অনুসরণ করা, অনুকরণ করা ঠিক একই রকম ফরজ। আচ্ছা, 5 নম্বর আরকানুল ঈমানের 5 নম্বর স্তর হলো ঈমানুম বিল আখিরাহ, পরকালের উপর ঈমান। পরকাল শুরু হয় কি দিয়ে? মৃত্যু দিয়ে, আর শেষ হবে জান্নাত দিয়ে। তবে এই জান্নাত দিয়ে শেষ হবে বলতে পরকাল শেষ না, আপনার মানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ঘাঁটি ছিল ঘাঁটিগুলো শেষ, কিন্তু জান্নাতে গেলে আপনি অনন্ত অসীম কাল থাকবেন।
জাহান্নামে গেলে অনন্ত অসীমকাল থাকবেন। এই পরকালটা শুরু হয় মৃত্যু দিয়ে। এজন্য ঈমান বিল আখিরার উপর কয়টা বিষয় জড়িত দেখেন। 1, মৃত্যুর উপর ঈমান আনা। 2, কবরের উপর ঈমান আনা। 3, কিয়ামতের উপর ঈমান আনা। 4, পুনরায় জীবিত হতে হবে তার উপর ঈমান আনা। 5, হিসাব দেওয়ার উপর ঈমান আনা। আমরা যত আমল দুনিয়াতে করলাম প্রত্যেকটা আমলের, ভালো হোক খারাপ হোক, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার পরে নেক আমলের জাযা মানে পুরস্কার গ্রহণ করা, আর অন্যায় কর্মের শাস্তি বহন করা, এর উপর ঈমান আনা। তারপরে মিজান, আপনি আমি যে আমলগুলো করলাম আল্লাহ তাআলা মিজানে ওজন করবেন, এই মিজানের উপর ঈমান আনা। তারপরে সিরাত, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা একটা পুল বানিয়েছেন, যেটাকে আমরা বলি পুল সিরাত, একটা সেতু বানিয়েছেন। ওই সেতুর উপর দিয়ে আরোহণ করে যেতে হবে, এই সেতুর উপর ঈমান আনা। তারপরে জান্নাতে প্রবেশ করার পর জান্নাতে গেলে যে আপনি আল্লাহকে দেখতে পাবেন তার উপর ঈমান আনা। এরপরে জান্নাতে যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে কাউসারের পানি পান করাবেন, এই কাউসারের উপর ঈমান আনা। তারপরে হলো শাফাআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীগণ যে শাফাআত সুপারিশ করবেন তার উপর ঈমান আনা। শুধু শাফাআতের উপর 3টা খুতবা দিয়েছি, তাহলে বোঝেন প্রত্যেকটা বিষয় কত বিস্তারিত। এরপরে জান্নাতের উপর ঈমান আনা, জাহান্নামের উপর ঈমান আনা, এই বিষয়গুলোর উপর ঈমান আনা একজন মুমিনের উপর ফরজ। একটা বিষয়ও সন্দেহ করতে পারবেন না। একটা উদাহরণ, সন্দেহটা কিভাবে জন্ম নেয় আপনারা ফেসবুক ইউটিউবে দেখতে পাবেন, অমুক এলাকায় কবরের আযাব সরাসরি দেখা গেছে, অমুক এলাকায় মানুষ মাটি দিতে গিয়ে আর মানুষ মাটি দিতে পারে না, কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আপনি ভিডিও দেখলেন তো যদি বিশ্বাস করছেন ওরে আল্লাহ দেখছে কবরে আগুন জ্বলে গেছে, এই কথাগুলো একেবারে পুরোটাই মিথ্যা, কম্পিউটার দিয়ে বানানো ভিডিও। কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ঠ লোকটারে আপনি কবর দেন। হাদিসে কি দেওয়া আছে? কবর দেওয়া শেষ, 40 কদম হেঁটে গেলেই ব্যাস ফেরেশতা এসে বসায় প্রশ্ন করায়, প্রশ্নের পর তারপরে হয় তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, আর নাহলে শাস্তি শুরু করা হয়। আচ্ছা ভালো কথা, 40 কদম যাওয়ার পর কবরটা খনন করেন, দেখবেন লোক লাশটা ওইভাবেই আছে। কি সত্য না মিথ্যা? অনেক মানুষ ময়না তদন্তের জন্য লাশ কবর থেকে তোলে না, দেখবে যেভাবে আছে সেভাবেই, বেশি দিন পর উঠাইলে হয়তো পুষে যায়। তখন হাদিসগুলোর কি করবেন আপনি? বলবেন হাদিসগুলো ভুয়া। 40 কদম পরে পরে বসায়, কই 40 কদমের পরে মাটি খোঁড়ার পর দেখা যায় লোকটা শোয়াই আছে, তাহলে হাদিস মিথ্যা। উত্তর, আপনার অজ্ঞতা। হাদিস সত্য, বিষয়টা হলো এমন, মৃত্যুর পর কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত কাজ, সব কাজগুলো আমাদের চোখের আড়ালে আল্লাহ রেখেছেন। আমার চোখের সামনে হবে, দেখব না। আপনি বলবেন এটা বিশ্বাস করি না, দেখেন একটা বাস্তব প্রমাণ। আমার হাতে একটা ডিম, আচ্ছা, আর ডিমটা হাতে নিয়ে যদি আপনারা বলি ভাই ডিমের মধ্যে বাচ্চা আছে, বের করেন তো, ভাঙ্গেন, বাচ্চা পাবেন? খুঁজলে পাবেন কি? বিজলের মতো সাদা একটা অংশ, আর একটা হলো কুসুম, এই তো বাচ্চা গেল কোথায়? এই ডিমটারে 21 দিন তা দেন, কি বের হয়? কথা বলেন, কি বের হয়? কোথায় বাচ্চা? আমরা বাচ্চা একটু আগে বাচ্চা ছিল না, হারাইলো কোথা থেকে? ভাঙ্গার পরে দেখলেন কুসুম, বাচ্চা আসলো কোথা থেকে? বাচ্চা ছিল কিন্তু আপনার চোখে আল্লাহ দেখার সুযোগ দেন। এটা বাস্তব প্রমাণ। ঠিক একই অবস্থা কবরে শাস্তি শান্তি সবটাই হয়, কিন্তু আল্লাহ আপনার আমার চোখের অন্তরালে রেখেছেন, এজন্য দেখা যায় না। সুতরাং কবরের আযাব সত্য, কবরের শান্তিও সত্য, কিন্তু মানুষ চোখে দেখতে পারবে না। এজন্য যত ভিডিও দেখেন কবরের ওই জায়গায় আযাব দেখা গেছে, সব বানানো কথা, দেখা যাবে না। কিন্তু ঘটনা ঘটছে বাস্তব আপনার আমার চোখের অন্তরালে। এজন্য এই জগৎটাকে বলা হয় ইয়াউমুল বারজাক, অন্তরালের জগৎ, আপনি দেখতে পারবেন না। আচ্ছা, তারপরে আসুন ঈমানুম বিল কদর খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের উপর ঈমান। এটাই আরকানুল ঈমানের 6 নম্বর অংশ। তাকদীরের 2টো পার্ট, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। খারাপ মানে আল্লাহ খারাপ বানিয়েছেন বিষয়টা এমন না,
মানে আপনি করেছেন খারাপ আমলের জন্য খারাপ। আচ্ছা, তাহলে ভালো আর খারাপ দুটো দিকের উপর ঈমান আনা একজন মুমিনের উপর ফরজ। মানে আপনি দুনিয়াতে যদি 60 বছর বেঁচে থাকেন, আপনার দ্বারা কিছু খারাপ কাজ হতে পারে, আপনার দ্বারা কিছু ভালো কাজ হতে পারে, আবার আপনার উপর শান্তিও আসতে পারে, আপনার উপর শাস্তিও আসতে পারে, বিপদও আসতে পারে। উভয়টাই তাকদীর। বিশ্বাস করা কি ফরজ। এখানে একটা ভুল বিশ্বাস। আমাদের দেশের অনেকে বাউল সঙ্গীতরা গান গাওয়ার সময় বলে, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। তার মানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আজকে এত তারিখ এই সময়ে খুতবা দিব, আল্লাহ তাআলা তাকদীরে লিখে রেখেছেন তাই আমি খুতবা দিচ্ছি। ঠিক ধরেন আর তো 10 বছর পরে আমি এই জায়গায় খুতবা দিব না, সেই সময় চুরি করতেছি, আল্লাহ লিখে রেখেছেন তাই চুরি করছি, দোষ আমার কি? অনেকে তাকদীরের দোহাই দিয়ে কথা বলে, ভাই চুরি করলাম আমার দোষ কি? আল্লাহ করাইছে। ভাই ডাকাতি করছি আমার দোষ কি? আল্লাহ করাইছে। আল্লাহ করাইলো কেমনি? আল্লাহ না সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিখে রাখছে, লিখছে তো সেখানেই তো আল্লাহ লিখে রাখছে আমি চুরি করবো, তো আমি চুরি করছি, দোষটা কি আমার নেই? আল্লাহ। তাকদীরের বিশ্বাসের ত্রুটি থাকার কারণে এই কথা। বিষয়টা ভালো করে বুঝেন। আপনি চুরি করবেন আল্লাহ আগে জানেন তাই লিখে রেখেছেন, আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি চুরি করছেন, এটা না। আবার বুঝেন, আমি এখানে এই সময় খুতবা দিব তাই আল্লাহ লিখে রেখেছেন, এজন্য আমি করছি, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন এজন্য আমি এখানে খুতবা দিতে বাধ্য, বিষয়টা এমন না। মানে আল্লাহ হোসেন আলিমুল গায়ব, তিনি অতীতের খবরও জানেন যেমন, বর্তমান খবর জানেন তেমন, ভবিষ্যতে যা ঘটবেন তাও জানেন একই রকম। মানে আল্লাহর কাছে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার বলতে কিছুই নেই, সব এক। আপনার আমার কাছে ডিস্টেন্স আছে। দেখুন আল্লাহ অতীত জানেন যেমন, বর্তমান জানেন তেমন, ভবিষ্যতে জানবেন তেমন। এখন শহীদুল ইসলাম শহীদ, তার এত বছর বয়সে সে এখানে এই কাজটা করবে, আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন। আল্লাহ লিখছেন এজন্য আমি করতে বাধ্য নই। তার মানে কর্মের দোষ আপনার নিজের, আল্লাহর না। মানেন না? আরেকটা উদাহরণ ধরেন, আমি এই যে গেল কুরবানিতে সুমন ভাই আমার কল দিয়েছিল, ভাই আপনি কি না, ওই যে দীপু ভাই আমার কল দিয়েছিল, ভাই গরু জবাই করার জন্য ছুরি কি আপনি বানাইছেন? না ভাই আমি তো ছুরি বানাই নাই। আচ্ছা যদি ছুরি পাইতে আপনারা বলবেন, আইসেন জবাই দিয়ে যান, ভালো কথা। ধরেন আমি একটা ছুরি বানাইছি, এখন ছুরিটা বানাই আমার ঘরে রেখে দিলাম, কুরবানির দিন একটা পশু জবাই দেবো। এই ছুরিটা আমার ছেলে নিয়ে একজনের গায়ে একটা কোপ দিছে, কোপ দিয়ে রক্ত বের করছে বলছে। এখন সেই লোকটা আমার কাছে, তোমার ছেলে আমার ছেলের কোপ দিছে, দেখো রক্ত বের করছে। তখন আমি বলবো কি, ভাই আমারও কোনো দোষ নেই, আমার ছেলেরও কোনো দোষ নেই, দোষটা কার? দোষ ভাই কামারের, উনি বানাইছে গা। ভাই এই দোষটা দিয়ে কি আমি এড়াই যেতে পারবো? এই দোষ দিয়ে এড়ানো যাবে? কামারের দোষ। একটু ভালো করে উদাহরণটা কেন আনলাম? কামার হলো সে এই অস্ত্রটা বানাইছে, এই অস্ত্রটা ব্যবহারের উপর হুকুম নির্ধারণ হবে। যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন প্রশংসা পাবেন আপনি, খারাপ কাজে ব্যবহার করেন নিন্দিত হবেন আপনি। কামারের কোনো দোষ নাই। ভালো কাজ সৃষ্টি করেছেন আল্লাহ, খারাপ কাজ সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন সিদ্ধান্ত আপনার। আপনি যদি ভালো কাজ করেন পুরস্কৃত হবেন, খারাপ কাজ করেন আপনি শাস্তি পাবেন। এই খারাপ কাজ সৃষ্টি করার জন্য আল্লাহর কোনো দোষ নাই। এটা হলো তাকদীরের আকীদা। এজন্য আমরা তাকদীর বিষয়ে, এই বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা অনেক সময় নিজেরা পাপ করে আল্লাহর উপর জোর জবরদস্তি করতে হবে, দোষ হলো আল্লাহর, আমার কোনো দোষ নাই। বা সুন্দরী মেয়ে রাস্তাতে হাইটে যার দোষ কি আমার? আল্লাহ সুন্দর বানাইছে, আমি দেখতে পারবো না, আল্লাহ চোখ দিয়েছে, কেটে হাত লিখে দিয়েছে। আরে ভাই বিষয়টা বোঝেন, আল্লাহ ভালো খারাপ সবটাই সৃষ্টি করেছেন, আপনাকে একটা গাইডলাইন দিয়েছেন, ভালো কাজ করলে এই পুরস্কার, খারাপ কাজ করলে এই শাস্তি। আর গ্রহণ করবো কোনটা? স্বাধীনতা তোমার। এটাই হলো তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস। এজন্য তাকদীর সম্পর্কে আরও বিস্তারিত অনেক কথা যা আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। আজকে আমরা আরকানুল ঈমান সম্পর্কে এক নজরে কিছু কথা জানলাম।
তাহলে এই বিষয়গুলোর উপর ঈমান আনা একজন মুমিন, একজন মুসলিমের উপর ফরজ। কোনো একটা বিষয়ের উপরে সন্দেহ পোষণ করা হারাম। সন্দেহ করলে ঈমান শেষ, ঈমান শেষ, আমল শেষ। আবার এক নজরে জেনে নেন আরকানুল ঈমান কয়টি? ঈমানের ভিত্তি হলো 6টি। 1 আল্লাহর উপর ঈমান, 2 ফেরেশতাদের উপর ঈমান, 3 কিতাবসমূহের উপর ঈমান, 4 নবী রাসূলদের উপর ঈমান, 5 পরকালের উপর ঈমান, 6 তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এই 6টা বিষয়ের উপর ঈমান আনা একজন মুসলিম মুমিনের উপর ফরজ। এই 6 বিষয়ের উপর ঈমান এনেছেন যিনি, তিনি যদি নামাজ পড়েন নেকি পাবেন, রোজা করেন নেকি পাবেন, হজ করেন নেকি পাবেন। এর উপর একটা সন্দেহ আছে, আমল যত করেন কোনো নেকি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপর দৃঢ়ভাবে আস্থা রাখার তৌফিক দান করুন।